সকাল ৫টাতে উঠে বেরিয়ে পড়েছি রাস্তাতে। এখন সকাল ৫টাতে, পুরো রাত চোখে ঘুম নেই বাড়ি যাওয়ার জন্যে। তো বাড়ি যাওয়ার আগে অনেক কিছু কাজকর্ম থাকে, তো ওইগুলো গুছিয়ে আর সারা রাত্রি আর ঘুম হয়নি, সারা রাত্রি গুছাচ্ছিলাম। তো যাই হোক ৫টার সময় বেরিয়ে গেছি, তো তখনও কিন্তু সকাল হয়নি। তো ফাইনালি স্টেশনে পৌঁছেও গেছি। আর এখানে এই যে ট্রেনের মধ্যে বসে গেছি। তো ট্রেনটা ছিল চেয়ার কার, বন্দে ভারত ট্রেন কিন্তু না, এটা চেয়ার কার ছিল, অন্য ট্রেন ছিল। তো বসে গেছি, তো বসে ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। আমি অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এই যে এখনও পর্যন্ত কিন্তু কুয়াশাই ছিল প্রায় অনেকক্ষণ পর্যন্ত। তো সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো একটা আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তো একজন বলছে যে দেখে মনে হচ্ছে তুমি গ্রামের মেয়ে। তো হ্যাঁ গো দাদাভাই দিদিভাই, জানি না, আমি প্রোফাইলটা ভালো করে দেখিনি যদিও। তো টাইমের অভাবে এটা ভেবো না যে তুমি বাজে কমেন্ট আমার কাছে মোটেও না, এটা একটা ভালোই কমেন্ট। হ্যাঁ গো আমি গ্রামের মেয়ে। তো আমি একটা ছোট্ট একটা গ্রামের মেয়ে, একটা খুবই সাধারণ একটা মেয়ে আমি। আর আমার গ্রাম খুবই ভালো লাগে জানো, আমার একটু শহরে একটু আমার ভালো লাগে না, আমার গ্রাম খুবই ভালো লাগে। আর এটা আমার প্রাউড ফিল হয় যে আমি একটা গ্রামের মেয়ে। আর এই যে দেখো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এখানে কিন্তু সূর্যি মামাও উঠে গেছে, আর এত ভালো লাগছে সূর্য মামা। আর এই যে দেখো কাশফুলগুলো এত ভালো লাগছে, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তো আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে দিলাম। দেখো খুবই এত ভালো লাগছে বলার মতো না। তো এগুলোই দেখতে দেখতে ব্যাস চলে এলাম। তারপর এই যে চাও চলে এসছে, তো একটু চা খেয়ে নিচ্ছি। তো সকাল থেকে আর কিছু খাওয়া দাওয়া তো নেই, তো সকালে একটু চাটা খেলে বেশ ভালো লাগে। আর ঠান্ডার সময় একটু চাটা খেলে তো বেশি ভালো লাগে। তো এখন এই যে চা নিয়ে বসে গেছি, চাটা খাচ্ছি। আর খাওয়ার বানিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু খাওয়া হয়নি জানো তো, ওই চা চিপস এই সমস্ত খেয়েই না কেটে গেছে। আর এই যে স্টেশনে নেমে গেছি, দিল্লি স্টেশনে। তো এখানে কিন্তু বোম বিস্ফোরণ হয়েছিল আমরা যাওয়ার এই 7 দিন পরে হয়েছিল। তো যাই হোক, তো এখন নেমে গেছি, তো এখন যাচ্ছি রাস্তাতে। তো এগুলো বেশ একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা বানিয়ে নিলাম। আর এই যে স্টেশনে পৌঁছে গেছি, তো স্টেশনে পৌঁছে যাওয়ার পরে তারপরে এই যে ট্রেনও চলে এসছে। তো ট্রেনের মধ্যে কিন্তু এই আবার দিল্লি থেকে বাড়ি যাওয়ার একটা ট্রেন, তো ওখানে বসে গেছি। তো এখন আমাদের কাছে এখন স্ন্যাক্স চলে এসেছে, তো এটা ট্রেনের পক্ষ থেকেই দিয়েছে। তো একটা স্যান্ডউইচ দিয়েছে আর একটা ওই চায়ের প্যাকেটগুলো দিয়েছে, আর এটা কচুরি। তো যাই হোক, তো আর মুড়ির প্যাকেট দিয়েছে। তো মুড়ির প্যাকেট ওই যে বললাম আমি একটা খুবই সাধারণ একটা মেয়ে, আমার মুড়ি খেতে ভালো লাগে, স্যান্ডউইচ খেতে একটু আমার ভালো লাগে না। তো তখন যাই হোক পেট ভর্তি ছিল, তার জন্য কিন্তু কিছুই খেতে ভালো লাগছিল না। আর কিন্তু কচুরিও আমার কিন্তু ভালো লাগে না, আমি একেবারে খুবই সাধারণ একটা মেয়ে, সাধারণ জীবনযাপন পছন্দ করি। আর আর মুড়ি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত এই সমস্ত খেতেই কিন্তু খুবই ভালোবাসি। তো যাই হোক ওই সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন এই যে চা খেয়ে নিচ্ছি, চা বানিয়ে। তো চাটা যাই হোক
বাড়ির মতো তো হয় না, কিন্তু বেশ ভালো লাগছিল। চোখ মুখের অবস্থা দেখেছো, সারা রাত্রি ঘুম নেই। আর তার মধ্যে ওই মানে কি বলবো, আর রাতে কিন্তু আর কোনো কিছু ভিডিও আমি বানাইনি। আর এই যে রাতের এই তোমাদের রাস্তার সিনারিটা আমি শেয়ার করলাম, যদিও এতটা ভালো আসেনি। তো যাই হোক, যেটুকুই এসছে তোমাদের সঙ্গে আমি সেটুকুই শেয়ার করলাম। ওটুকুই কিন্তু রাত্রি পর্যন্ত ভিডিও বানিয়েছিলাম। তারপরে একেবারে সকালে ঘুম থেকে উঠে তারপরে আবার ভিডিও বানিয়েছি। তো এগুলোও বেশ আমার দেখতে খুবই ভালো লাগে, তো তার জন্য সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি সত্যি একটা খুবই সাধারণ বলো, ব্যাকডেটেড বলো, আমি ওই ধরনের একটা মেয়ে। আমি সব্বার থেকে খুবই আলাদা, সবাই বলে। তো এটা আমার বেশ ভালোও লাগে, নিজের উপর গর্বও হয়। আর এই যে ওই যে মুড়ি রেখে দিয়েছিলাম, মুড়ির প্যাকেট, তো মুড়ি খাচ্ছি। আর সকালের ব্রেকফাস্টে দিয়েছিল ওই ডিম টোস্ট আর ব্রেড দিয়েছিল। তো আর আর একটা ভেজ নিয়েছিলাম, তো ভেজের মধ্যে কিন্তু কাটলেট দিয়েছিল। তো কাটলেটটা দিয়ে ওই চপের মতো বেশ ভালো লাগছে, তো মুড়ি দিয়ে বেশ ভালোভাবে খেয়ে নিয়েছি। যাই হোক, সকালে নেমে গেলাম কলকাতাতে, তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো নেমে এখানে ভীষণ গরম লাগছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমাদের ট্যাক্সিটা ছেড়েও দিয়েছে ওখান থেকে, স্টেশন থেকে। তো স্টেশন থেকে আবার কিন্তু আমরা ট্রেন করে আবার বাড়িতে যাওয়ার জন্য আবার ট্রেন করে আবার যেতে হয়। তো আমাদের বেশ অনেকটাই দূরের রাস্তা। তো যাই হোক, বেশ ভালোও লাগে, মজাও আসে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ট্রেনে বসেও কিন্তু আবার মুড়ি খাচ্ছিলাম, মুড়িটা পেয়েছি, মুড়ি আর যা যা কিছু